আজকে আমি চলে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে। এখানে একটা ঝিনাইদহ জেলার ঐতিহ্যপূর্ণ জায়গা আছে, যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে কি বলে, খাজা কাশেম আলী চিশতি রহমতুল্লাহ মাজার শরীফ। হ্যাঁ, যে সাইনবোর্ডটা এখানে লেখা আছে আপনারা উল্টা করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে কীভাবে দেখাবো। যাই হোক, হ্যাঁ, আমি আপনাদেরকে মাজারটা দেখাই। যে মাজারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে মাজারের এরিয়া, আর এই যে মাজারটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই কাশেম আলী চিশতি রহমতুল্লাহর মাজার। হ্যাঁ, এই যে মাজারের মাঠ, এখানে এই মাঠকে ঘিরে এখানে কিছু বিল্ডিং আছে। হ্যাঁ, যেখানে যারা ভক্তকুল, যারা তারা এখানে থাকতে আসে, তাদের থাকার ব্যবস্থা আছে। এখানে সাধারণত ওরস শরীফ হয় প্রতি বছরে একটা বা দুইটা, এবং যে কোনো দিন মিলাদ শরীফ হয়। মিলাদটা সাধারণত দিনের বেলা হয় না, সন্ধ্যাবেলা হয়। দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, বাইরে থেকে যারা আসে, তাদের থাকার জন্য এই রুমগুলো ব্যবস্থা করা আছে। এই জন্য কোনো টাকা পয়সা পে করতে হয় না। আপনারা একটা মিলাদ দিবেন, মিলাদ যদি নাও দেন তবুও আপনি এখানে আসতে পারবেন, চাইলে থাকতে পারবেন। এবং বাবা দরবারে কোনো কিছু মানত করলে সেটা নাকি হয়। হ্যাঁ, অনেকের বলার কথা। এই যে বিশাল এলাকা, এখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা আছে। যারা দূর দূরান্ত থেকে তারা রান্না করে খায়, খাওয়ার ব্যবস্থা আছে। এই সব কিছু মিলেই একটা মাজার শরীফ, যেটাতে আমি আজকে ঘুরতে এসেছি। ভালো লাগতেছে। আমি আসলে জীবনে প্রথম আসছি। যেটা ঝিনাইদহ উপজেলার, না, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম। বেশ ভালো, খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি কখনো আসেন, আমি জীবনে প্রথম আসছি, যদি কখনো এদিকে আসা হয় তাহলে এই মাজারটা দর্শনীয় মাজার, দর্শনীয় জায়গা, দেখে যেতে পারেন। ভালো লাগবে আপনাদের। আমার খুব ভালো লাগতেছে। সুন্দর একটা মাঠ আছে যেখানে ওরস শরীফ হয়, যেখানে বট গাছ, একটা লিচু গাছ আছে, এবং মাজারটা আসলে সুন্দর, দেখার মতো একটা মাজার শরীফ। খুবই সুন্দর একটা মাজার। হ্যাঁ, যে মাজারটাতে সবাই দেখতে আসে, মানত করে, ইয়ে করে। এই যে মাজারটা খুব সুন্দর একটা মাজার, আমার পিছনে দেখতে পাচ্ছেন মাজারটাকে, সুন্দর একটা মাজার। যাই হোক, আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, এই দর্শনীয় জায়গাটা। এরপর হয়তো নতুন আরও কোনো একটা জায়গায় যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।